हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। জয় গুরুদেব, জয় শ্রী গুরুদেব। তো আমরা ভগবত গীতা প্রতিদিন পঠন করি, আজকেও প্রতিদিনের ন্যায় আমরা ভগবত গীতা পঠন করবো। ভগবত গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর সেখান থেকে আমরা কি জানতে পারি? আমরা ভগবত গীতা থেকে আমরা জানতে পারি পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি কি? পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়, এই পাঁচটি বিষয়ের মধ্যে আমরা পঞ্চম বিষয়টি একটু ভিন্ন। পঞ্চম বিষয়টি কি? কর্ম। এই কর্মই আমাদের বিভিন্ন আমাদের জীবনে আমাদেরকে প্রেরিত করে। কখনো আমাদের পশুজনী, কখনো মনুষ্যজনী, কখনো আমরা স্বর্গলাভ ইত্যাদি ভোগ করে থাকি। তবে আপনাদের একটা জিনিস জেনে খুব আনন্দিত হবেন এবং নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করবেন। কালকে আমি শুনছিলাম এটা, ভগবত ভক্তিতে যারা এসছেন তারা হয় পূর্ববর্তী জীবনে অনেক পুণ্য করেছেন, ভীষণ ভীষণ পুণ্য করেছেন, অথবা স্বর্গ লাভ করে এসছেন, স্বর্গ কাটিয়ে এসছেন। প্রভুপাদ এক জায়গাতে বলছেন, যারা ভগবত ভক্তিতে সম্পূর্ণভাবে লীন হয়ে থাকে 80% তাদের মধ্যে তারা স্বর্গ কাটিয়ে এসছে। তার মানে তারা এই জড়জাগতিক ভোগের মধ্যে তাদের কোনো বেশি স্পৃহা নেই, তারা খুব বেশি আনন্দ পায় না এখানে। কারণ তারা উচ্চতর স্বাদ গ্রহণ করে এসছে, তাই তো? তাই উচ্চতর স্বাদ যখন আমরা গ্রহণ করে থাকি, তখন নিম্নতর স্বাদে আমাদের আর কোনো ইচ্ছা থাকে না। যেমন 2-59 আমরা পড়লাম, পরম তৃষ্ঠা নিবর্তন্তে। বলেছিলাম না, যদি মিষ্টি খেতে ইচ্ছা হয়, পেয়ারা খেয়ে কেউ যতখানি মিষ্টতা পাবে, তার পরবর্তীতে যেই রসগোল্লা খাবে সে আর কখনো পেয়ারার দিকে ঘুরে তাকাবে না, তাই না? রসগোল্লার টেস্ট যদি কারোর মুখের মধ্যে, মনের মধ্যে থাকে, তাহলে সে অবশ্যই সে পেয়ারা খেয়ে সেই রসগোল্লার টেস্টটাকে নষ্ট করতে চাইবে না, বা রসগোল্লার টেস্টের উপলব্ধিটা সেই পাবে না। তাই যখনই আমরা উচ্চতর স্বাদ বা উচ্চতর সুখ ভোগ করে যদি থাকি, তাহলে এই পৃথিবীর সুখ ভোগ বা পৃথিবীর যা ফেসিলিটিস আমাদের কাছে, এগুলো সব নিম্নতর। তাই আমরা এখন আমাদের কাছে সুযোগ এসছে কি? ভগবত ভক্তি করার বা ভগবত জ্ঞান লাভ করার। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের কি আমরা পড়লাম, না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতব ভক্তির অবৈতুকিতই। আমরা কি বললাম? হে ভগবান, আমি ধন চাই না, আমি জন চাই না। জন মানে এখানে বলছে যারা আমার পিছন পিছনে দৌড়বে, সেটাও চাই না। আমি ধন চাই না, আমি জন চাই না, না সুন্দরী, আমি সুন্দরী স্ত্রী বা সুন্দর পুরুষ চাই না। আর কি চাই না? কবিতাং, আমি কোনো প্রশংসকও চাই না, অনেক আমার ফলোয়ার্স হবে, অনেক আমাকে ফলো করবে, আমাকে শুনবে, এসবও চাই না। জগদীশ কাময়ে, জগদীশ চায়। আর কি চায়? জন্ম জন্মান্তরে, জন্ম জন্মান্তরে তোমার পদ চরণে, তোমার কমল পদ্মে যেন, কমল চরণে যেন আমার মন নিবেশ থাকে। আর তুমি যেখানেই আমাকে পাঠাও, স্বর্গে পাঠাও, মর্তে পাঠাও, নরকে পাঠাও, যেন আমি যেন তোমার চরণে আঠার মতো লেগে থাকতে পারি, এটাই হচ্ছে চাওয়া। তাই বলছে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাব ভক্তির অহৈতুকী, কোনো কারণ ছাড়া যেন আমার যেন কোনো, আমি ভগবানের প্রতি ভক্তি করব তার জন্য কোনো কারণ যেন আমার পরে যেন আরোপিত না হয়, যে এই কারণে আমি ভগবত ভক্তি করছি। না, কোনো কারণ নেই। আমাদের ভগবত ভক্তির অহৈতুকিতই, ভগবানের ভক্তি আমাদের কোনো কারণ ছাড়া, এটা আমার হৃদয়ের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, আমার হৃদয়ের স্বতঃস্ফূর্ত আসক্তি, সেটাই হচ্ছে আমার ভক্তি। ভক্তি যখনই আমরা ভগবানের কাছে কোনো কিছু চাওয়ার জন্য করি, তখন সেটা ভক্তি থাকে না, সেটা কেনা বেচা হয়ে যায়, দরদামের মতো হয়ে যায়, তাই না? তো আমাদের সবসময় আমরা ভগবত ভক্তি কি? অহৈতুকী, কোনো কারণ ছাড়া, তবেই তো ভগবান প্রসন্ন হবে।
আর ভগবান, আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ভগবানকে ভালোবাসি, আর ভগবানকে প্রসন্ন করার জন্য আমি যা খুশি করতে পারি। তাই তো, তাই তো চৈতন্য মহাপ্রভু বলছে, তোমার আনন্দের জন্য আমি, তুমি যেটা পছন্দ করো আমি তাই করতে পারি, যে কোনো অবস্থাতে আমি তাই করতে পারি। আর সেই জন্যই ভগবান শেষের শ্লোকে কি বলছে, আহ অশ্লিষ্ট, কি বললো শেষের শ্লোকটা, আহ শেষের শ্লোকটিতে বলে, আহ শেষের শ্লোকটিতে আমরা কি বলি, আমরা বলি শূন্য ইতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে, তারপরে আমরা বলি আশ্লিষ্য বা পাদরতম বিনুষ্ট মা। ঠিক আছে, তুমি আমাকে জড়িয়ে ধরে আদর করো অথবা পিছন ঘুরে রাখো, অথবা তুমি আমাকে মর্মাহত করো, তাতেও আমার কিছু যায় আসে না। তুমি তুমি যাই করো আমার সঙ্গে, তুমি যদি অন্যের সঙ্গেও যদি সম্পর্ক রাখো, রাখো, তবুও তুমি আমার প্রাণনাথ, তবুও তুমি আমার প্রাণনাথ। আমি তোমাকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই, আমার কোনো ধরনের তোমার প্রতি অভিযোগ নেই, তুমি যাই করো সব আমি সহ্য করতে পারি। তো এই রকম ভাবে যখন আমাদের ভগবানের প্রতি সমর্পণ আসবে, তখনই আমরা ভক্তির দিকে যেতে পারবো। মানে ভগবত ভক্তি জন্য আমাদের ভগবানের থেকে কোনো কিছু চাওয়া নেই, সবকিছু ভগবানের প্রতি অর্পণ করা। আমরা না ধানাম না জানাম এগুলো, এটা বাদ দিলাম। তারপরে হলো আশ্লিষ্ট, আশ্লিষ্ট বা বাদিরকম বিনুষ্টমাম অদর্শনম, তুমি যদি আমাকে নাও দেখা দাও, মর্মাহতম করুতো বা তুমি আমাকে মর্মাহত করো, যথা তথা বিধ ধাতু লম্প, বা তুমি যদি অন্যের সঙ্গে যদি সম্পর্ক রাখো, তুমি যদি লম্পটটাও দেখাও, তাতেও আমার কিছু যায় আসে না, তবুও আমি তোমার চরণে আমি পড়ে থাকতে চাই। এটাই হচ্ছে ভগবানের প্রতি সমর্পণ। তো এই রকম ভাবে যখন কারো সমর্পণ হবে, তখনই তো আমরা ভগবানের দিকে এগোতে পারবো। তাই ভগবত ভক্তি আমরা আমরা খুব সহজ ভাবে নিয়ে নিই, কিন্তু এটা কোনো ট্রেড নয়, এটা কোনো বিজনেস নয়। ভগবান, আমার ছেলের রেজাল্ট ভালো করে দাও, আমি তোমার এখানে একটা হাঁস বলি দেবো, একটা মুরগি বলি দেবো, একটা ছাগল বলি দেবো না, কোনো কিছুর কারণ ছাড়াই যেন আমার মনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি আসক্তি জন্মায়। তাই আপনারা যারা সকালে এই ভগবত ভক্তির জন্য যারা আপনারা উৎসুক হয়ে থাকেন, যাদের মধ্যে সবসময় উৎকণ্ঠা চলতে থাকে, আমরা কখন ভগবানের কথা শুনবো, ভগবানের কথা বলবো, ভগবানের কথা আলোচনা করব, এটাই হচ্ছে ভগবত ভক্তির প্রথম লক্ষণ। আর এইটাকেই যদি আপনারা ধরে রাখতে পারেন, ধীরে 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 আপনাদের ভগবত ভক্তির বিভিন্ন চরণ আছে। প্রথম চরণ হচ্ছে শ্রদ্ধা, ভগবানের প্রতি বিশ্বাস থাকতে হবে প্রথমত, প্রচন্ড গভীর বিশ্বাস নিয়ে আমরা ভগবানের শ্রদ্ধা। তারপরে কি হবে, সাধু সঙ্গ, তারপরে মনে হবে যে আলতু ফালতু লোকেদের সঙ্গে মেশার থেকে যারা ভগবানের কথা বলে তাদের সঙ্গেই আমি মিশবো। আর তাদের সঙ্গে মিশলে কি হবে, কিছু ভগবত ভক্তির কথা শোনার পরে ভগবানের প্রতি আসক্তি জন্মাবে বা ভজন ক্রিয়ায় মন থাকবে। তাহলে প্রথমে কি হলো, শ্রদ্ধা, তারপরে হলো সাধু সঙ্গ, তারপরে হলো ভজন ক্রিয়া। যেই ভজন ক্রিয়া শুরু হবে, তখন হবে কি অনর্থ নিবৃত্তি। নিবৃত্তি মানে হচ্ছে ত্যাগ, আর অনর্থ মানে হচ্ছে যেটার কোনো অর্থ নেই। অর্থ নেই মানে কার অর্থ নেই, ভগবত ভক্তির জন্য যার অর্থ নেই, সেইগুলো থেকে বিরত হতে শুরু করবেন। সিনেমা দেখতে ভালো লাগবে না, পার্টির লেকচার শুনতে ভালো লাগবে না, চায়ের দোকানে আড্ডা ভালো লাগবে না, এগুলোর প্রতি বিরক্তি আসতে থাকবে। তো এইটাকে বলছে অনর্থ নিবৃত্তি। তো তাহলে প্রথম থেকে কি হলো, আমাদের এগুলো মনে রাখবেন, 9টা স্টেজ। প্রথমে হচ্ছে শ্রদ্ধা, তারপরে হচ্ছে সাধু সঙ্গ, তারপরে হচ্ছে ভজন ক্রিয়া, তারপরে হচ্ছে অনর্থ নিবৃত্তি, তারপরে হচ্ছে নিষ্ঠা। তারপরে হচ্ছে নিষ্ঠা মানে ওই জিনিসটার প্রতি কিছুটা হলেও আমাদের ভরসা চলে এসছে, এই জিনিসটার প্রতি আমরা একত্র হয়ে আমরা ওই কাজটা করছি, নিষ্ঠা। তারপরে হচ্ছে অনর্থ, অনর্থ নিবৃত্তির নিষ্ঠা। তারপরে রুচি, রুচি বলে না, আমাদের জ্বর হলে মুখে কিছু ভালো লাগে না খেতে, তখন বলি না রুচি হচ্ছে না, মানে ইন্টারেস্ট নেই, কিন্তু তখন রুচি জন্মাবে, মানে ভগবানের প্রতি মনে হচ্ছে টানটা তৈরি হয়েছে, রুচি। তারপরে হচ্ছে আসক্তি, তারপরে ভগবানের প্রতি আসক্তি মানে আপনি জেনে যাবেন যে খুব শক্তিশালী ভাবে আপনার আসক্ত হয়ে গেছে, তখন আর অন্য কিছু কোনো কিছু নেই, মানে এটা ছাড়া আর বাঁচা যাবে না। আসক্তি মানে এমন, যেমন নেশায় আসক্ত হয়ে গেলে নেশা ছাড়া বাঁচতে পারে না, তখন আমাদের মনে হবে আসক্তি, যেটা বলছে শূন্য এতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নেমে, মানে গোবিন্দ ছাড়া যেন কোনো অবস্থাতেই বাঁচা যাবে না। তো এটা আসক্তির সঙ্গে সংযুক্ত, মানে আসক্তি হয়ে গেছে। মানে আপনাদের যদি এখন প্রত্যেককে বলা যায় যে এখন থেকে আর আপনারা ভগবত ভক্তি করতে পারবেন না, আপনারা ছেড়ে দিন, কতজন রাজি হবেন? হাত তুলুন দেখি কতজন রাজি হবেন।
যা ভগবত ভক্তি করতে হবে না, সকালে ঘুমো, এমনি যা আছে ঠিক আছে, ভগবত ভক্তির দরকার নেই, কি ফালতু করো, এই বলে যদি আপনাদেরকে কেউ যদি বিরত করে, আমরা সেই লোককেই ত্যাগ করে দেবো। কেউ যদি আমাদেরকে বলে না যে তোমার আর ভগবত ভক্তি করার দরকার নেই, আমরা বলবো তুমিই যাও আমার জীবন থেকে, তুমিই যাও, আমি এখন ভগবত ভক্তি করবো। তো এই রকম এই জিনিসটা যখন চলে আসবে, তখন বলছে আসক্তি। আর আসক্তির পরে কি হবে, নেক্সট টার্ন শুরু হবে, আসক্তির পরে হবে ভাব। ভাব মানে সব সময় সে ভগবানের মধ্যে ডুবে আছে, আর কোনো কিছু জাগতিক কোনো জিনিসের প্রতি তার আর কোনো আকর্ষণ নেই। এটি হচ্ছে চরম অবস্থা ভাব। আর ভাবের পরে হচ্ছে প্রেম। প্রেমটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়, আমরা সেই স্টেজে যেতে পারবো না। তো আমাদের মতো সামান্য মানুষের বা যারা উচ্চকোটির ভক্ত, যারা গুরু মহারাজ, তারা আসক্তি ভাবে ভাবে পৌঁছে গেছে, তারা ভাব পর্যন্ত, বা প্রভুপাদের মতো যারা আহ আচার্য, তারা কিন্তু প্রেমে পৌঁছে যায়। তো এটাই হচ্ছে বিভিন্ন স্টেজ, 9টা স্টেজ। তাহলে কি হলো 9টা স্টেজ মনে রাখবেন: শ্রদ্ধা, তারপরে শ্রদ্ধা, হলো সাৎসঙ্গ, তারপরে হলো ভজন ক্রিয়া, ভজন তারপরে ক্রিয়া, হলো নিবৃত্তি, তারপরে নিবৃত্তি, তারপরে হলো রুচি, তারপরে হলো রুচি, আসক্তি, ভাব, আসক্তি, আর ভাব, প্রেম। প্রেম, প্রেম। এই 9টি অঙ্গ ভক্তির। তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটি হচ্ছে 9টি স্টেজ, 9টি ধাপ, ভক্তির 9টি ধাপ। হ্যাঁ। তো আমরা আমরা এই 9টি ধাপের কোন জায়গায় আছি, আপনারা কোন জায়গায় আছেন আমি জানি না। আমার তো প্রথমটাতেই বুঝে যেতে পারিনি, শ্রদ্ধাই বুঝে এখনো তৈরি করতে পারিনি যে ভগবানের প্রতি সেই শ্রদ্ধা কি আমাদের হয়েছে, যে চোখ মুখ বন্ধ করে সবকিছু বাদ দিয়ে ভগবানের প্রতি সব সময় লেগে থাকতে কি পাচ্ছি। বুঝতে পারছি না পাচ্ছি কিনা। তো এই স্টেজগুলো আমাদের সকলকে পার হতে হবে। সেই জন্য ভগবত ভক্তি সহজ জিনিস নয়। এখানে ভগবান বলছেন, লক্ষ লক্ষ মনুষ্য নাম সহস্রেষু পশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম পশ্চিমমান ব্যক্তি তত্ত্ব। তো 7-এর 3 নম্বরে আপনারা যারা আগে পঠন করেছেন তারা জানেন যে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানকে ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করে বা ভগবানকে জানার চেষ্টা করে। কতজনের মধ্যে? হাজার হাজার মনুষ্যের মধ্যে কেউ একজন ভগবানকে জানার চেষ্টা করে। আর যারা জানার চেষ্টা করে বা ভগবানের প্রতি ভক্তি যারা দেখায়, তার মধ্যে থেকে, সেই রকম হাজার হাজারের মধ্যে থেকে একজন বা দুজন ভগবানকে তত্ত্বগত ভাবে জানে। তাহলে কতজন জানে ভগবানকে তত্ত্বগত ভাবে? লাখে একজন দুজন জানে, তাই না? তো লাখে একজন দুজন যারা ভগবানকে তত্ত্বগত ভাবে জানে, তাদের কি দশা হয়? তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজে। ভগবান কি বলেছে? জন্ম চ মে দিব্যমে এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, ওই যে তত্ত্বগত ভাবে জানে, তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন, হে অর্জুন, আর তাদের আর পুনর্জন্ম হয় না। তো আমরা, আপনারা যারা বসে আছেন, কমপক্ষে আপনারা হাজার জনের মধ্যে একজন আছেন, কমপক্ষে মানে হাজার হাজার লোক ঘুমোচ্ছে, তার মধ্যে থেকে একজন দুজন জেগে ভগবত ভক্তির কথা শোনা বা ভগবানের প্রতি আসক্তি রুচি, এগুলো আপনাদের মধ্যে আছে। আপনারা পরম সৌভাগ্যশালী, এবং ভগবানের অসীম কৃপা আছে, তাই এই ভগবত ভক্তি করতে পারছে। আর এই ভগবত ভক্তিতে কোনো আপনাদের ভয় নেই। এই ভগবত ভক্তি যদি এই জীবনে সম্পূর্ণ আমাদের যাত্রা না হয়, তাহলে পরবর্তীতে আমরা যেখানে গিয়ে ছাড়বো তার পথে হয়তো কোনো বড় ব্রহ্মচারী বা সন্ন্যাসী হয়ে পরের জীবনটা হতে পারে। তো আমাদেরকে এখানে থামলে হবে না, আমাদের জীবনের লক্ষ্য স্থির করতে হবে। জীবনের লক্ষ্য ভগবান, ভগবান, একদম ভগবান। আমাদের জীবনের লক্ষ্য একটাই, 100-র মধ্যে 100 যদি বার বলতে হয়, তবে আমাদের জীবনের লক্ষ্য কিন্তু ভগবান। এইভাবে ভেবে আমরা যখন এগোবো, তখন কিন্তু আমরা ভগবান কিন্তু যে পাওয়া যাবে না তা না, আমাদের প্রত্যেকের মধ্যে যে বীজ আছে, অঙ্কুর আছে, সেইটাকে লালন পালন করলেই হবে। শুধু খুব সিম্পল, প্রভুপাদ এত সুন্দর ভাবে আমাদের নিয়ম দিয়েছে, বলছে পাইপের মধ্যে থেকে যাও, পাইপের বাইরে বেরিয়েও না। পাইপের বাইরে বেরোলেই লিক করে যাবে, গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। আমরা পাম্প থেকে কোনো জায়গাতে জল পাঠাতে গেলে কি করি? পাইপ লাগিয়ে দিই তো। সেই পাইপটা দিয়ে জল আপনি যতদূর খুশি দিতে পারবেন, তাই না? উঁচু নিচু হলেও সে পাইপ চলে যাবে। আমাদের জীবনে উতার উতার চড়াও বলে হিন্দিতে, যেটাকে বলে আমাদের জীবনে উত্থান এবং পতন। পতন আসতেই পারে, কিন্তু যদি আমরা পাইপের মধ্যে থাকি, পাইপটা কি নিয়ম, আর নিয়মের মধ্যে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা গন্তব্যস্থলে খুব জল যেমন পৌঁছে যায়, তেমনি আমরা পৌঁছে যাবো। কিন্তু পাইপ যদি কোনো অবস্থাতে ফুটো বা কেটে বা লিক করে দিলেই জল ওখানেই ছড়িয়ে যাবে।
জল ছড়িয়ে যাওয়া মানে জল কিন্তু স্বাধীন হয়ে গেল, পাইপের বাইরে বেরোনো মানে জল স্বাধীন হয়ে গেল। আর জল যখন স্বাধীন হবে তখন কিন্তু তার গন্তব্যস্থলে জলটা আর পৌঁছবে না, ওইখানেই ছড়িয়ে যাবে। তো তেমনি আমরা আমাদের জীবনকে যদি আমরা নিয়মের মধ্যে বেঁধে ফেলি, আর সেই কোন নিয়মের মধ্যে, কোন পাইপের মধ্যে আমরা ঢুকেছি, যে পাইপটা সোজা গিয়ে ভগবানের চরণে পৌঁছচ্ছে, তাহলে কোন রকম যদি আমরা ফুটো না খুঁজে ওই পাইপের মধ্যেই যদি সকলের সঙ্গে আমরা যদি এই ভেবে বসে থাকি যে অটোমেটিক আমরা পৌঁছে যাব, শুধু আমাদেরকে পাইপের মধ্যে টিকে থাকতে হবে আর চারটে নিয়ম পালন করতে হবে, বাস চারটে নিয়ম, ষোলমালা জপ, আপনি অটোমেটিক্যালি, প্রভুপাদ বলছে যারা চারটে নিয়ম সঠিকভাবে পালন করছে আর যারা ষোলমালা জপ করছে, তাদেরকে স্বাগত করার জন্য আমি দাঁড়িয়ে থাকবো, তাদেরকে রিসিভ করার জন্য আমি দাঁড়িয়ে থাকবো। ভগবান কতবার গ্যারান্টি দিয়েছে, ভগবান নিজে ভগবান গ্যারান্টি দিচ্ছে। তো ভগবান গ্যারান্টি দিচ্ছে, তার তার পবিত্র, তার পরম শিষ্যরা পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে, তো তাহলে আমাদের আমাদের একটা জিনিস জানতে হবে, তাহলে আমাদের আমাদের কার কথা শুনতে হবে, আমাদের আচার্যদের কথা শুনতে হবে, তাদের কথা বিশ্বাস করতে হবে, করে আমরা আমরা কি করব, আমরা এগোতে থাকবো আর অবশ্যই আমরা গন্তব্যস্থলে পৌঁছবো, এই বিশ্বাস রাখতে হবে। তো আমরা ভগবত গীতাতে আমরা 3 নম্বর অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছি, পড়ছি কর্মযোগ। কর্মযোগের কথা পড়তে গিয়ে আমরা কি পড়লাম, প্রথম থেকে আমরা যেটা পড়লাম, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যদি বুদ্ধিযোগী যদি এত ভালো হয়, তাহলে তুমি কেন আমাকে ঘোর যুদ্ধে তুমি নিয়োগ করছো। তারপরে ভগবান, তারপরে অর্জুন বললেন যে আপনার কথাকে আমি দুটো অর্থ খুঁজে পাচ্ছি, আপনার কথার মধ্যে আমি দুটো অর্থ খুঁজে পাচ্ছি, আমাকে যেটা সব থেকে ঠিক হবে সেটাই আমাকে পরিষ্কার ভাবে আপনি বলুন। হ্যাঁ, তো ভগবান তখন বললেন যে ঠিক আছে, আমি সেটাই তোমাকে আমি বলছি। তো ভগবান বললেন যে দুই ধরনের মানুষ হয়, যারা একটা হচ্ছে কর্মযোগের মধ্যে এগোয়, মানে সাংখ্যযোগের বিশ্লেষণ করে, করে আত্ম উপলব্ধি, আর আর একজন হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে যায়। তো এরা দুজনেই দুজনেই ভগবত ভক্তি লাভ করতে পারে। তারপরে বলছে যে কর্ম ফল ত্যাগ করতে হবে, কর্ম ত্যাগ করলে হবে না, কর্ম ফল ত্যাগ করতে হবে। কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না, কিন্তু কর্মফল ত্যাগের মাধ্যমে করা যায়। তারপরে বলছে যে আমরা প্রত্যেকের জড় প্রকৃতির গুণ দ্বারা আমরা চালিত। আমরা কিভাবে চালিত, জড় প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা চালিত। কিছুক্ষণ পরে ওইটা নিয়ে আরো বিস্তারিত করবো আমরা। আর বলছে যে যে সমস্ত ব্যক্তিরা তাদের ইন্দ্রিয়কে, বহির ইন্দ্রিয়কে সংযত করে ফেলেছে, কিন্তু তাদের অন্তরে তাদের কামনা বাসনা রয়ে গেছে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় মিথ্যাচারী। কি বলা হয়, তাদেরকে মিথ্যাচারী, ভণ্ড। যারা নিজেদের ইন্দ্রিয়গুলিকে সংযম করে ফেলেছে, কিন্তু যারা মনে মনে ভোগ করার ইচ্ছা বহন করে, তাদেরকে বলা হচ্ছে ভণ্ড। আমাদের কি করতে হবে, মনের ভিতরে এবং বাইরে যেন একই ধরনের আমাদের ভাবনা চিন্তা থাকে, যেমন ব্রাহ্মণের থাকে, সরল, ভিতরেও যা বাইরেও তাই সেই। তারপরে বলছে যে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে আমাদের কর্ম করা ভালো, কর্ম করা ভালো, মনকে সংযত করে কর্ম করা ভালো। তারপরে ভগবান বলল যে যে তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কারণ কর্মত্যাগ করে কর্মের অনুষ্ঠান, কর্মত্যাগের থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ কখনো বেঁচে থাকতে পারবে না। আর কি কর্ম করতে হবে, বিষ্ণুর প্রীতিবিধান করার জন্য আমাদের কর্ম করতে হবে। আর ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম কখনো আমাদের হয় না, কি হয় না, কোনো কর্মের বন্ধনে আমাদেরকে ফাঁসায় না। তাই ভগবান যখন এই আহ সৃষ্টি করেছিলেন, লোকজন সৃষ্টি করেছিলেন, তখন তিনি কি বলেছিলেন, বলছে তোমরা যজ্ঞের অনুষ্ঠান করো, করে তোমরা উত্তর উত্তর বাড়তে থাকো। তারপরে যজ্ঞ সম্বন্ধে ভগবান বললেন যে আমাদের যজ্ঞে কি হয়, দেবতারা প্রীত হয়, হয়ে আমাদেরকে আমাদেরকে কি দেন, ওনারা আমাদের প্রাপ্য বস্তু দেন, আর তাতে আমাদের মঙ্গল হয়। হ্যাঁ, তো তারপরে বলছে যে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করে। কি করেন, বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করেন। আর সেই বস্তু যদি আমরা ভগবানকে অর্পণ না করে আমরা গ্রহণ করি, তাহলে আমরা চোর, আমরা চোর, আমি মিথ্যাচারী, আমরা মিথ্যাচারী। কি বলছে, যারা যোগ্য, দরজাটা খুলে দাও তো। যারা যোগ্য, যোগ্য থেকে যে উচ্ছিষ্ট হয়, যোগ্য থেকে যে অবশিষ্ট হয়, সেইগুলো গ্রহণ
কারণ ভগবানকে অর্পণ করে যারা না গ্রহণ করে, নিজের ইচ্ছার জন্য গ্রহণ করে, তারা কেবল পাপ ভোজন করে। কি ভোজন করে? তারা পাপ ভোজন করে। তাই কি বললেন এই শ্লোকটিতে? তাই এই শ্লোকটিতে ভগবান বললেন, যজ্ঞাশিষ্টা সিঞ্চন্ত মুচ্যতে সর্ব কিল্লিশয় অঙ্গতে যোগ তগাং পাপা যে পচ্যান্তি আত্মকারণম। কি বললেন? যারা নিজের আত্মতৃপ্তির জন্য যারা গ্রহণ করে তারা অবশ্যই পাপী। হ্যাঁ, তারপরে ভগবান বললেন, কি বললেন? যে বৃষ্টি থেকে অন্ন তৈরি হয়, আর যজ্ঞ থেকে বৃষ্টি হয়, আর কর্ম থেকে যজ্ঞ হয়। হ্যাঁ, আর তার আর পরের শ্লোকে কি বললেন? ভগবানের বাণী থেকে বেদ হয়েছে, আর বেদ থেকে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, আর তার থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, আর অন্ন থেকে মনুষ্য গ্রহণ করছে। তাহলে ভগবানের নির্দেশ অনুযায়ী মনুষ্য পর্যন্ত জীবন ধারণ চলছে। তারপরে এবার আমরা 16 থেকে পঠন করবো। 16 থেকে কি আছে? এবং প্রবর্তিতং চক্রম নানুবর্তয় নানুবর্তয়তিহ য অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘং পার্থ সজীবিতি জীবতি। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ য অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘং পার্থ সজীবতি। ভগবান কি বলেন? হে অর্জুন, যে ব্যক্তি মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কথাটি এত গুরুত্বপূর্ণ এবং এত তাৎপর্যপূর্ণ, আপনাদের এই কথাটি আবার শুনতে হবে। কি বলছে? ভগবান বললেন, যে ব্যক্তি মনুষ্য বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না। যজ্ঞ কি? কর্ম করা, কর্মটাই যজ্ঞের সঙ্গে যুক্ত। এখানে বলছে যে ব্যক্তি বেদের দ্বারা কথিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ, যজ্ঞ মানে এই আগুন জ্বালিয়ে হোম যজ্ঞের কথা বলছে না, কর্মটাও একটা যজ্ঞ। আর সেই কাজগুলি কেমন হতে হবে? বেদে বর্ণিত কর্মে, যে শাস্ত্রে যেভাবে কাজ করতে বলেছে, শাস্ত্রের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আমাদের। তাই বলছে, যে সমস্ত ব্যক্তিগণ শাস্ত্রের নিয়ম না মেনে কার্যকলাপ করে, তারা কি করে? তারা বৃথা জীবন ধারণ করে। তারা কি করে? তারা করে বৃথা জীবন। তাই বলছে, যারা শাস্ত্রের নিয়ম অনুসরণ, যারা যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, যে ব্যক্তি মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়, সেই পাপী, পাপী বৃথা জীবন। তাহলে আমাদের যজ্ঞ কি? আমাদের কলিযুগের যজ্ঞ আমাদের সংকীর্তন, হরিনাম সংকীর্তন যজ্ঞ। তাই ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে বলা হয় যে এই যুগের করণীয় যজ্ঞ কি? কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। হরের নাম এইব, হরের নাম এইব নাম এইব, হরের নাম এইব কেবলম কলি কলি নস্তব্য নাস্তব্য নাস্তব্য গতির অন্য। মানে কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নাম। আর তাছাড়া কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই, তিনবার বলা হয়েছে। তো বলছে হরের নাম ও হরের নাম, হরের নাম, হরের নাম এইব কেবলম কলি নাস্তব্য 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 গতির। নেই নেই নেই, আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, তো আমাদের জানতে হবে, আমরা যখন এগুলো শাস্ত্র পড়বো তখনই আমরা কিন্তু এগুলো জানতে পারবো। এইবার কার কিরকম ব্যবহার করা উচিত? আমরা যারা ভগবত গীতা পঠন করি বা ভগবত প্রচার করি, তখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথম জিনিসটা হতে হবে, আমাদেরকে আগে শুধরাতে হবে। আমি যে জিনিসটা করতে পারি না সেটা আপনাদেরকে আমি করতে বলবো না, এইটা হবে প্রথম আমাদের লক্ষ্য। তাই আমরা যখন নিজেদেরকে শুধরে ফেলতে পারবো, কিছুটা শুধরাবো, ততখানি আমি আরেকজনকে করতে বলবো, তাই না? আমি এমন কিছু, আমি গাছে উঠতে জানি না আর আপনাকে বলবো এই গাছের মগ ডালে উঠে এইটা করে না, তা নয়। তাই এখানে বলছে, যারা যারা বিশেষ ব্যক্তি হিসাবে অন্যদের জীবনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে বা করবে, তাদের কি করতে হবে? তাদের আচরণ আগে ঠিক করতে হবে। তাই ভগবান বলছেন, যত যত আচরতি শ্রেষ্ঠ। না না, এটা নয় তো, এটা অন্যটা বলছে। আচ্ছা, ওটা পরে আসবো। কি বলছে? তারপরে বলছে, আত্মরতি জস্তু আত্মরতি এব সাত আত্মতৃপ্ত চ মানব
আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে যশ্চ যস্তাত্মরতি এব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানব আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। ভগবান কি বললেন, কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করে, আত্মায় তৃপ্ত, আত্মগণী, তার কোনো কর্তব্য নেই। মানে যে নিজের থেকেই নিজেই নিজের মধ্যে যে আনন্দ নিতে জানে, যে নিজের মধ্যেই সে তৃপ্ত, তার জাগতিক জিনিস দিয়ে তাকে সন্তুষ্ট করা কিছু লাগে না, যে আত্মজ্ঞান, নিজে সমস্ত জ্ঞান করেছে, তার জন্য বাহ্যিক বেশি কিছু ক্রিয়াকলাপ থাকে না। তারপরে ভগবান কি বলছেন, নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যবস্যয়া। কি বললো ভগবান এখানে, নৈব তস্য কৃতনার্থ, নৈব তস্য কৃতেনার্থ না কৃতে নেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়া। তো ভগবান এখানে বললেন, আত্মজ্ঞানী ব্যক্তিরা এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এই প্রকার কর্ম করার কোনো কারণ নেই, তাকে অন্য কোনো প্রাণীর উপরে নির্ভর করতে হয় না। তাদের কথা বলছে, যারা আত্মজ্ঞানী ব্যক্তিরা, তাদের তাদের জন্য এই জগতে আচার অনুষ্ঠানের কোনো কর্ম নেই। এখানে কি বলছে, যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, যে নিজের সম্বন্ধে সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করে নিয়েছে, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের দায়বদ্ধতা থাকে না। আমরা সবসময় ভাবি না, এটা করতে হবে, সেটা করতে হবে, আজকে আজকে আমাদেরকে কালীর উপোস দিতে হবে, কালকে আমাকে শিবের উপোস দিতে হবে, পরশু মনসার উপোস দিতে হবে। তাই এখানে বলছে কোনো আচার অনুষ্ঠানের, এই রকম আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, যদি কেউ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ ভক্তিতে লীন হয়ে গেছে, তার জন্য আর কোনো রকমের আর কারোর কাছে আশ্রয় গ্রহণের প্রয়োজন হয় না। তারা সঠিক জায়গাতে সঠিক ব্যক্তির কাছে আশ্রয় নিয়ে ফেলেছে। যদি কেউ প্রধানমন্ত্রীর যদি বন্ধু হয়, তাহলে লোকাল কাউন্সিলর বা এমএলএ এমপির জন্য তার কাছে আর বন্ধুত্ব করার দরকার নেই। তাই ভগবানের আশ্রয় যে পেয়ে গেছে, তার কাছে আর আর অন্য কারোর কাছে আশ্রয়ের বা কোনো আচার অনুষ্ঠানের তেমন প্রয়োজন হয় না। তারপরে কি বলছে ভগবান, তসমাদ আসক্ত সততম কার্যম কর্ম সমাচার আসক্ত হি আচারানা কর্ম পরম আপনোতি পুরুষ। তো ভগবান কি বললেন, তসমাদ আসক্ত সততম কার্যম কর্ম সমাচার আসক্ত হি আচারণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। বললে অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। তার মানে আমরা এতদূর পর্যন্ত যে জিনিসটা বুঝলাম, যে কোনো কর্ম করতে হলে হয় ভগবানের উদ্দেশ্য করতে হবে, অথবা আসক্তি রহিত হিসাবে বা ফলের আশা ত্যাগ করে। এটাই আমাদের এখনো পর্যন্ত নির্যাস। তাই বললো যে যে কোনো কার্য আসক্তি রহিত হয়ে, ফলের প্রতি অনাসক্ত হয়ে, মানে কোনো আসক্তি না রেখে যখন আমরা কোনো কার্য করব, তাহলেই পরম তত্ত্বকে লাভ করার জন্য এগোনো যাবে। তারপরে কি বলছে, কর্মণ্যা কর্মণ্যহি সংসিদ্ধি মা স্থিতা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংস্পশ্যন কর্ম কর্তুমর্হসি। কর্মণ্যৈব হি সংসিদ্ধি মা স্থিতা জনকদায় লোক সংগ্রহ মেবাপি সংস্পর্শান কর্তুমর্হসি। ভগবান কি বললেন, বললেন জনক আদি রাজারাও, যারা জনক রাজা, তারা কর্মের দ্বারা এই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কর্ম করা উচিত। কি বলছে, কর্ম জিনিসটা যদি কেউ যদি ভাবে যে আমি কোনো কর্ম করব না, সমস্ত কর্ম থেকে বিরত থাকবো, তাহলে কিন্তু জগৎ সংসার চলবে না। এবার কর্মটা কি কর্ম করতে হবে, কর্ম কিন্তু ভগবানের, কর্ম হতে হবে আমাদের ভগবানের উদ্দেশ্য কৃতকর্মই কর্ম, বাকি সব অকর্ম, বাকি সব বিকর্ম আর সকর্মের মধ্যে পড়ে যাবে। তাহলে আমাদের সবসময় অকর্মের দিকে জায়গাটা রাখতে হবে। ইভেন আমরা জীবন ধারণের জন্য যে সব উপার্জন করি, সেগুলোকেও আমরা অকর্মের মধ্যে আনতে পারি। কিভাবে? আমাদেরকে এটাই জানতে হবে যে আমরা ভগবানের উদ্দেশ্যে যদি জীবন ধারণ করি, আমাদের জীবনের লক্ষ্যই যদি হয় ভগবানকে
আমাদের ভগবানের আরাধনা করা, ভগবানের সেবা করা, ভগবানকে নিয়ে যদি আমাদের বেঁচে থাকা হয়, তাহলে বেঁচে থাকার জন্য আমার যতখানি প্রয়োজন সেই কাজটা কিন্তু, সেটাও কিন্তু অকর্মের মধ্যেই পড়বে, সেটা কিন্তু সকাম কর্ম বা বিকর্মের মধ্যে পড়বে না। জীবন ধারণের জন্য যে কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু অকর্মের মধ্যে পড়বে, যখন আমার জীবনের উদ্দেশ্য হবে ভগবান। কিন্তু আমাদের ভগবান ভক্তি ছাড়া যদি আমাদের ভোগ করার ইচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু আমাদের সেগুলো সব সকাম কর্মে পড়ে গেল। কিন্তু ভগবান ভক্তির জন্য যদি আমরা জীবন ধারণ করি, তাহলে তখন জানতে হবে আমরা কিন্তু সেই কর্মগুলো কিন্তু সকাম কর্মের বা বিকর্মের মধ্যে পড়বে না, সেগুলো সব অকর্মের মধ্যেই পড়বে। এইবার ভগবান সেই শ্লোকটি বললেন যেটা কিছুক্ষণ আগে আমি বলতে চাইছিলাম। ভগবান বলছে যারা শ্রেষ্ঠ ব্যক্তি, যারা নিজেদেরকে উদাহরণ স্বরূপ প্রস্তুত করে, তাদেরকে কেমন হওয়া উচিত, তাই বলছে ভগবান, যজ্জত যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইতরবে জনা সজম্পন প্রমাণম কুরুতে লোকাস্তাৎ অনুবর্ততে। কি বলছে, যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনা সযৎ প্রমাণম কুরুতে লোকস্তাৎ অনুবর্ততে। তো ভগবান কি বললেন, বললেন যারা শ্রেষ্ঠ ব্যক্তি, যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা যেমন আচরণ করে, সাধারণ ব্যক্তিরা তাদেরকে অনুসরণ করে। এবং তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমস্ত পৃথিবী তাই অনুসরণ। তাই সাধারণ ব্যক্তিরা কাদেরকে অনুসরণ করে, যেমন শাহরুখ খান কোনো হিরোইন কোনো সাবানের অ্যাডভার্টাইজমেন্ট করলো বা পাউডারের অ্যাডভার্টাইজমেন্ট করলো, বা করিনা কাপুর টাইপ কেউ কোনো ক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট করলো, সঙ্গে সঙ্গে তার বিক্রি বেড়ে গেল, কারণ তাদেরকে আমরা সবাই আমাদের এই জগতে তাদেরকে শ্রেষ্ঠ বলে মানি, তাই না, তাদেরকে আদর্শ বলে সবাই মানে। তাই বলছে যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইতর তত্তৎ এব ইতরৎ জন, মানে যারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তারা যেমন আচরণ করবে বাকিরা তাই দেখে দেখেই শিখবে। তাই আমরা যখনই কোথাও প্রচার করতে যাব, কোনো জায়গাতে ভগবত ভক্তির কথা বলবো, তখন কিন্তু আমাদের আচরণ যেন আমাদের পবিত্র থাকে। কারণ আমাদের আচরণের মধ্যে যদি সামান্য রকমের যদি ত্রুটি থাকে, যেটা আমি বলছি আমি নিজে চিনি খাই আর আমি কাউকে বলছি তুমি চিনি খেও না, তখন কিন্তু কি হবে, তখন কিন্তু আমার এই কথাগুলি তখন আর কোনো গুরুত্ব রাখবে না তাদের জন্য। ঠিক। তাই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে, আমরা ভগবত ভক্তির জন্য কাউকে যখন কিছু বলতে যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা সেই আচরণগুলি যেন অবশ্যই পালন করি, বা আমরা পালন করার জন্য যেন আমরা সর্বতোভাবে চেষ্টা করি। হ্যাঁ, এটা যেন আমাদের মাথায় থাকে। কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের আচরণকে শুধরাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই আচরণটা নিয়ে অন্তত অন্যকে জ্ঞান দেওয়া যাবে না। তারপরে ভগবান কি বলছেন, না মে পার্থস্তি কর্তব্যং তিষু লোকেষু কিঞ্চন না বাপ্ত না বাপ না বাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। কি বলেন, না মে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন না না অবাপ্তম বাপ্তম বাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। ভগবান কি বললেন, এই ত্রিভুবনে এই ত্রিজগতে আমার কোনো কিছু কর্তব্য নেই, আমার কিছু করার নেই, সামান্যতম কিছু করার নেই। আমার অপ্রাপ্যও কিছু নেই, আর আমার প্রাপ্য বস্তু কিছু নেই, মানে আমার পাওয়ার জন্য আমার অপ্রাপ্য নেই, মানে যেটা আমি পাইনি পেতে চাই, বা আমার কিছু পাওয়ার আছে সেটাও না, কিছুই আমার চাই না। আর কি চাই, আমি অবশ্যই তবুও আমি কর্মের মধ্যে এই তবু আমি কর্মে যুক্ত থাকি। কারণ কি, ভগবান যদি কাজ না করে তাহলে কি হবে, বর্ণ সংকর তৈরি হবে, সেটা পরবর্তীতে বলবো। বর্ণ সংকর মানে কি, বর্ণ সংকর মানে হচ্ছে যে আমি আমার যে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চারটির মধ্যে আমি কোনো একটা বর্ণে অবস্থিত আছি। এই অবস্থায় থেকে আমি কোনো কর্ম করলাম না, আমি বৈশ্য, আমার গুণগত রূপে আমি বৈশ্য, বা গুণগত রূপে আমি ক্ষত্রিয়, বা গুণগত রূপে আমি শূদ্র, কিন্তু আমি কি করছি, ব্রাহ্মণের মতো জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, কাজ করছি না কিন্তু আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। কারণ আমার জ্ঞান তো নেই, কারণ আমার গুণ হচ্ছে আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ক্ষত্রিয়, কিন্তু করতে যাচ্ছি কি, আমি ব্রাহ্মণের কাজ। তো তাহলে কি হবে, বর্ণ সংকর মানে হচ্ছে যে প্রকৃত অর্থে কোনো বর্ণে অবস্থিত, কিন্তু সে যখন অন্যকে যখন সে প্রকৃত অর্থে কোনো বর্ণে অবস্থিত কিন্তু ভাব দেখাচ্ছে সে অন্য বর্ণে থাকে, সেটাই হচ্ছে বর্ণ সংকরের প্রধান আহ
মানে আপনার খারাপ অংশটা। ঠিক তাই বলছে যে ভগবান কি বলছে, বলছে আমার পৃথিবীতে কিছু পাওয়ার নেই আর আমার অপাওয়ারও নেই, মানে কিছু প্রাপ্য অপ্রাপ্য কিছুই নেই, তবুও আমি কর্ম করি, কারণ আমি যদি চুপ করে থাকি তাহলে বাকিরা তখন আমাকে দেখেই শিক্ষা নেবে আর কোনো কাজ করবে না। তাই ভগবান বললেন। তারপরে ভগবান বললেন, যদি হি অহম না বর্তয়ং জাতু কর্ম কর্মণ্য তন্দ্রিয়া মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি বললেন? হে পার্থ, আমি যদি অনলস ভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, অনলস ভাবে মানে আলস্য ছাড়া যদি কর্ম কর্তব্যে প্রবৃত্ত না হয়, তবে আমার অনুবর্তী হয়ে সকল মনুষ্য কর্মত্যাগ করবে। যে কথাটা বলছিলাম একটু আগে। তো ভগবান বলছে যে আমিও আমিও কর্ম করি, কিন্তু সেই কর্মগুলো এইরকম অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমাকে দেখে অন্যরা না শেখে যে ভগবান তো কিছু করে না, আমি কেন করবো, তাই না, যেন এই জিনিসটা না আসে। তাই ভগবান বলছে আমি অনলস ভাবে কর্মকর্ত পবিত্র না হই, তবে আমার অনুবর্তী মানে ভগবানকে যারা ফলো করে তারাও কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। তাই ভগবান বলছে সেই জন্য আমি কাজ করি। তারপরে ভগবান বলছেন, উচ্ছিদেশু রিমে লোকা না কুর্যাৎ দেহ না কুর্যাৎ কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সামুপন্ন বিমাং প্রজা। কি বললেন? উচ্ছিদেশু দেয়ুরিমে লোকান কুর্যাৎ কর্মণ চেদোহম শঙ্করস্য চ কর্তা সাম্যুপহ নমিমা প্রজাহ। বলে আমি যদি কর্ম কর্তব্য না করি তাহলে সমগ্র জগৎ উচ্ছন্ন হবে, আমি বর্ণ সৃষ্টির কারণ হব। যেটা আগে বলছিলাম যে ভগবান কাজ করে না তাই সবাই বসে থাকবে, আর সবাই বসে থাকা মানে আমরা কি করে বুঝবো কার কি গুণ আর কার কি কর্তব্য? ও বোঝা যাবে না। চারজনই বসে আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বসে শূদ্র চারজনই বসে আছে, চারজনই নিজের নিজের কাজ করছে না, তখন আমি পার্থক্য কি করে বুঝবো? চারজনই ব্রাহ্মণের মতো কথা বলবে, চারজনই শূদ্রের মতো কথা বলবে, চারজনই যদি ক্ষত্রিয় মতো কথা বলবে, তার মানে তাদের প্রকৃত গুণ নেই, তবুও তারা তারা গুণের প্রদর্শন করার চেষ্টা করবে। তো সেই জিনিসটি থেকে বিরত করার জন্য ভগবান কি বলছে, যদি সেই জন্য যার যার স্বীয় স্বধর্ম অনুযায়ী তারা তারা নিজের কাজ করবে, সেইটার জন্যই আমি লোককে আমি কি দিই, শিক্ষা দিই। তারপর 25 নম্বরটা পড়েই আজকে শেষ করবো। হরে কৃষ্ণ 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 হরে রাম, রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ। ঠিক আছে। তো তারপরে 25 নম্বরে কি বলছেন ভগবান? ভগবান বলছেন, সত্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাংস্তথা বিদ্যাংস্তথা বিধ্বংস্তস্তথা আসক্তশ্চি কি আসক্তি চিকীর্ষু লোক সংগ্রহম। একটা খুব বড় শব্দ ইউজ করেছে, কি বলছে ওইটাকে ভেঙে নি। সত্তা কর্মাণি সত্তা কর্মাণি অবিধ্বংস যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যান তথা আসক্ত চিকিৎসু লোক সংগ্রহম। কি বলে যে, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য করে, তেমন জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন কেবল মানুষকে সঠিক পথে চালনা করার প্রয়োজনের জন্য। এবার এটা কি বললো? অজ্ঞানী যারা, তারা যে কাজটা করছে, জ্ঞানীরাও সেই কাজটা করছে, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য কি? অজ্ঞানীরা অজ্ঞানীরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের ভোগের জন্য করে, আর জ্ঞানীরা কি করে? অজ্ঞানীদেরকে রাস্তা দেখানোর জন্য করে। আর কি করে? তারা সেই কাজটির ফলের প্রতি অনাসক্ত হয়ে করে। এটাই হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানীদের মধ্যে পার্থক্য। জ্ঞানীরা আর অজ্ঞানীরা একই কাজ করছে, কিন্তু অজ্ঞানীরা কি করছে? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছে, আর জ্ঞানীরা করছে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছে, বা কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কয় প্রেম। আর আমরা 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 ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য করি, তখন আমাদের সেটাকে বলা হয় কাম। তাহলে আমাদের নিজের জন্য যখন আমরা করি, আমাদের নিজের তুষ্টির জন্য যে কাজগুলো করি, সেটাকে বলা হয় কাম।
আর ভগবানের তুষ্টির জন্য যদি আমরা কোনো কিছু করি তাহলে সেটা হচ্ছে আমাদের ভগবানের প্রতি প্রেম। তো এই পর্যন্ত 25 পর্যন্ত থাক, আর তারপরে আবার সাতটা হবে। তো আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম, আমাদের কি বললো যে আমাদের কর্ম করতে হবে, কর্ম করতে হবে, শাস্ত্র বিধিত কর্ম করতে হবে, আমাদের শাস্ত্র বিধিত যজ্ঞ করতে হবে, আর আমাদের ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করতে হবে। যখনই আমরা ভগবানের নির্দেশ ছাড়া, ভগবানের নির্দেশ কোথায় পাই আমরা? ভগবানের নির্দেশ পাই আমরা বেদে বা সাহিত্য গ্রন্থে। সেই নির্দেশ ছাড়া যদি কেউ কাজ করে তাহলে সেগুলি সব বিকর্ম বা সকাম কর্মের মধ্যে, সেগুলো বন্ধনযুক্ত হয়ে যাবে। তাই অকর্ম করতে হলে ভগবানের নির্দেশ দেওয়া, যেগুলো শাস্ত্রে দেওয়া আছে সেই নির্দেশ অনুযায়ী কর্ম করলে তার জন্য কোনো রকম বন্ধন থাকবে না। আর যারা যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের কি করতে হবে? তারা যেরূপ আচরণ করবে বাকিরাও সেইরূপ আচরণ করে। তাই ভগবান, জনক রাজা প্রত্যেকেই নিজের নিজের কাজ করেন এই জন্য যে অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাই না? আর আমাদের কি, আমাদের শেষে ফাইনালি কি বললো? যে আমাদের কর্মের ফলের প্রতি আসক্তি রহিত ভাবে আমাদের কাজ করা উচিত। যারা জ্ঞানী আর অজ্ঞানী তাদের মধ্যে পার্থক্য হচ্ছে জ্ঞানীরা ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করে, আর যারা অজ্ঞানী তারা ফলের প্রতি আসক্ত হয়ে কাজ করে। একটা সামান্য পার্থক্য, অনাসক্ত আর আসক্ত, একটা শুধু লাগানো আছে। আসক্ত মানে যে ফলের প্রতি আসক্ত, ফলটা চাই আমার, সে হলো আসক্ত। আর ফলটা চায় না তাকে বলে অনাসক্ত। অনাসক্ত আর আসক্ত, ওই দুটি কথা আছে। তো যারা জ্ঞানী তারা অনাসক্ত হয়ে কাজ করে, আর যারা অজ্ঞানী তারা আসক্ত হয়ে কাজ করে। এই এতে 2 দিন লাগবে এই চ্যাপ্টারটা। তো এইখানে আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। আপনারা যারা সময় পাবেন তারা পঠন করুন, একটু বইটা পঠন করলে আর একটু মাথার মধ্যে প্রবেশ করে। আর বারবার শুনতে হবে, মানে ভগবত গীতার জ্ঞান শ্রবণের মাধ্যমেই ট্রান্সফার হয় অ্যাকচুয়ালি। সেই জন্য আমি অত বেশি জোর দিই না যে আপনারা পড়ে বিদ্বান হন, শুনে বিদ্বান হন। প্রভুপাদের লেকচার শুনুন, অন্যান্য গুরুদের গ্রন্থ সম্বন্ধে প্রকৃত লেকচার শুনুন। আবার যাত্রা শুনলে খুব মুশকিল, কারণ তারা যদি প্রকৃত গ্রন্থ থেকে না বলে তাহলে আমাদের আবার বিভ্রান্ত হওয়ার ভয় থাকবে। একসঙ্গে কেউ বিবেকানন্দ শুনতে শুরু করলো, রামকৃষ্ণ শুনতে শুরু করলো, বহুপাদ শুনতে শুরু করলো, তারপরে প্রেমানন্দ স্বামী শুনতে শুরু করলো, তাহলে তার মাথায় খিচুড়ি হয়ে যাবে, তাই না? তো একজনকে ফলো করে শুনতে হবে, তবেই তার মাথার মধ্যে প্রকৃত জ্ঞানটি প্রবেশ করবে। কারণ আপনি একটা রাস্তা দিয়ে যেতে যেতে ওই বাস থেকে আবার আর একটা বাসে উঠলেন, ওই বাস থেকে নেমে আর একটা অটোতে, ট্যাক্সিতে, ট্রেকারে চড়বেন, আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। একটা নির্দিষ্ট গাড়িতে বসে স্থির করে নিয়ে তারপর আপনাকে যাত্রা করতে হবে। যাত্রা হয়তো সেগুলো বিভিন্ন গাড়িগুলি হয়তো একই দিকে যাচ্ছে, কিন্তু আমরা যে গাড়িতে বসেছি সেই গাড়িটাই আমাদেরকে সঠিকভাবে জায়গা ঠিক করে দিতে হবে, তাই তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যারা যারা পারবেন একবার ক্যামেরা অন করুন, একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। 35-36 হচ্ছে, তার বেশি হচ্ছে না। আজকে 36-এ দাঁড়িয়ে আছে, আপনারা চেষ্টা করুন। আহ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাহলে আজকে এখানে বিরাম নেই, কারো কিছু বলার আছে বলার থাকলে বলতে পারেন, অথবা আমরা এখানে বিরাম নেবো আজকে। প্রভুজি, বলুন প্রভুজি, মাতাজি, বলুন। বলুন। মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা। মহাজন কারা? মহাজন আমরা বাংলা যেটা পড়ি, মহান যে জন, মানে আমাদের এই ভক্তিতে যারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তারা কিভাবে অগ্রসর হয়েছে সেই পদ্ধতিগুলো অবলম্বন করা। যেমন প্রভুপাদ বা আমাদের গুরু মহারাজ, তারা কিভাবে এগিয়েছেন, তাদের তাদেরকে অনুসরণ করা, তাদেরকে অনুসরণ করা। অনুকরণ আমরা করব না, আমরা অনুসরণ করব। পদাঙ্ক অনুসরণ মানে তারা যেভাবে পা ফেলে গেছেন সেইভাবে আমরা অগ্রসর হবো। তাদের দেওয়া নির্দেশগুলো আমরা ফলো করবো, এটাই পদাঙ্ক। আর কারো কিছু? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আপনারা ভালো করে ভক্তি করুন, আপনাদের সমস্ত দিন কৃষ্ণ ভাবনাময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।